নতুন টপিক শুরু করছি। আজকের লেকচার হচ্ছে মসফেট ডিভাইসের উপর, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে। সব আমাদের যে মাইক্রো প্রসেসর সবকিছুই এই মসফেটের কনসেপ্টের উপরই দাঁড়িয়ে আছে। প্রথমে আজকে আমরা যেটা কভার করব সেটা হচ্ছে মসক্যাপ। হ্যাঁ, মসফেট ডিভাইস বোঝার জন্য মসের যে ক্যাপাসিটরটা তৈরি হয় ওইটার কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। বইয়ের জন্য আমাদের এই পিরিয়ডের বইটাই চ্যাপ্টার 16, আর তোমাদের হচ্ছে জেমিংহুর বইয়ের চ্যাপ্টার 5, এই দুইটাই আমি মোস্টলি দেখেছি। হ্যাঁ, এটা। আর তোমরা অনলাইন হেল্পও নিতে পারো, অনলাইন বই অন্যান্য বুকসও দেখতে পারো। তো প্রথমেই হচ্ছে কোয়ালিটেটিভ ভাবে এমওএস ক্যাপাসিটর, যেটা মোস্ট ক্যাপাসিটর কিভাবে ফর্ম করে সেগুলো একটু দেখবো। আচ্ছা, তো আমি বারবার বলছি যে ক্যাপাসিটর। হ্যাঁ, ক্যাপাসিটর বলতে আমরা কি আসলে জানি? আমাদের যে পরিচিত ক্যাপাসিটরের যে ফর্মটা সেটা কুইকলি যদি একটু দেখি আমরা, যে কি থাকে, একটা মেটাল প্লেট থাকবে, তারপরে হচ্ছে একটা ইনসুলেটর থাকে, রাইট? আবার ওই পাশে আরেকটা মেটাল লেয়ার থাকবে। ওকে, সো আলটিমেটলি মেটাল ইনসুলেটর মেটাল, এই হচ্ছে ফরমেশন, তাই না? তো একটু শেড করে দিই, মেটাল যদি এরকম দে আর হোয়াইট, ও এনিওয়ে। ওকে, সো এখানে বললাম যে মেটাল ইনসুলেটর মেটাল, কিন্তু আবার আমরা বলছি যে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর দিয়ে আমরা মস ক্যাপাসিটর বোঝার ট্রাই করব। ঠিক আছে, সো জিনিসটা তাহলে কিভাবে ফর্ম করছে একটু মিলাই। আমাদের এক পাশে আছে মেটাল, আর অক্সাইড থাকবে, তারপর একটা অক্সাইড লেয়ার থাকবে। হ্যাঁ, আর সবকিছুই দাঁড়িয়ে আছে হচ্ছে একটা সেমিকন্ডাক্টর সাবস্ট্রেটের উপর। ঠিক আছে, সো জিনিসটা তাহলে দাঁড়ালো হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, এই তিনটা মেটেরিয়ালের লেয়ার আমরা একটা ডিভাইস পাচ্ছি। এখন যেটা হবে যে যখন আমরা এই মেটালে, এটাকে বলা হয় গেট, এই এক পাশের মেটাল সাইডে যখন আমরা ভোল্টেজ দিব, দেখা যাবে যে কি ক্যাপাসিটরে কি হয়, এক পাশে যদি চার্জ অ্যাকুমুলেট করে তখন অন্য পাশে অপোজিট চার্জও কি চলে আসবে। সো একইভাবে এই মেটালে ভোল্টেজ দিলে এই ইনসুলেটর ক্রস করে এই সিলিকনের একদম ইন্টারফেসের কাছে, হ্যাঁ, একদম এই রিজনটাতে হবে কি একটা চার্জের অ্যাকুমুলেশন হবে। সো এটাকেই বলা হয় হচ্ছে চ্যানেল, এটাকে বলা হয় হলো চ্যানেল ফরমেশন। ঠিক আছে, সো আমাদের আমরা দেখবো জিনিসগুলো একটা একটা করে। আপাতত এইটুকু বলি যে ক্যাপাসিটরের সাথে কনসেপ্টটা এখানেই মিলবে, যে আমাদের এই পাশে আছে কন্ডাক্টর, তারপর ইনসুলেটর, এবং অপর পাশে আরেকটা কন্ডাক্টর তৈরি হবে যখন অনেক চার্জ অ্যাকুমুলেট করে এখানে জড়ো হবে। সেজন্য এটাকে মস ক্যাপ বা মস ক্যাপাসিটর এটা বলা হচ্ছে। তো ডিভাইসটার নাম তো এমওএস, রাইট, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে এই মেটাল অংশটার বদলে ইন্ডাস্ট্রিতে পলিসিলিকন, হ্যাঁ, পলিক্রিস্টালাইন সিলিকন, যেটাকে পলিসিলিকন বলেই ডাকা হয়, এই ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়। তো যেটা থাকে যে হাইলি ডোপ পলিসিলিকন থাকে, সেটা খুবই কন্ডাক্টিভ একটা মেটেরিয়াল হিসেবে মেটালের মতোই কাজ করে গেট হিসেবে। ওকে, আর যদিও আমরা অক্সাইড বলছি এটাকে, এই লেয়ারটাকে আমাদের অ্যাপ্লিকেশনের উপর বেস করে, সেটা আসলে অক্সাইডই হতে হবে কথা নাই, নাইট্রাইট বা অন্যান্য যে কোনো ইনসুলেটর অ্যাপ্লিকেশনের ডিমান্ডের উপর বেস করে সিলেক্ট করা হবে। ওকে, তো যদিও পলিসিলিকনের কথা বললাম, এটার মেইন রিজন যেটা ছিল সেটা হচ্ছে ওই হাই টেম্পারেচারে, হ্যাঁ, যেন মেটাল আর সেমিকন্ডাক্টর, মেটালের সাথে যেন অক্সাইডের কোনো রিয়াকশন না হয়, হ্যাঁ, হাই টেম্পারেচারে, এটা প্রিভেন্ট করার জন্য যদি আমরা কি যদি মানে সিলিকন বেসড
পলিক্রিস্টালাইন বেস সিলিকন হয় আর এখানে থাকে সিলিকন ডাইঅক্সাইড, হ্যাঁ, তাহলে দুইটারই তো অরিজিন সিলিকন। সো একে তো ল্যাটিস ম্যাচিং হবে ভালো, এবং ওই হাই টেম্পারেচারে তাদের ইন্টারঅ্যাক্ট করার প্রবাবিলিটিও কমে যাবে, সেজন্য পলিসিলিকনটা ইউজ করা হতো। হাউএভার এখন আবার ইন্ডাস্ট্রিতে ওই যে বললাম অ্যাপ্লিকেশনের কারণে মেটেরিয়াল চেঞ্জ হয়, সো অ্যাপ্লিকেশন ওয়াইজ দেখা যাচ্ছে আবারও ইন্ডাস্ট্রি মেটালের দিকে ব্যাক করছে, পলিক্রিস্টালাইনটা আর ইউজ হয় না। সো এগুলা ব্যাক এন্ড ফোর্থ করে, এগুলা ডিফারেন্ট অপশন থাকে, সবই প্রয়োজনের অনুযায়ী, মানে সব আলটিমেট টার্গেট কি থাকে, ডিভাইসকে স্কেলিং করা, মানে ছোট থেকে ছোট করা, যাতে একটা প্রসেসরের মধ্যে আরো বেশি ডিভাইস আমরা ঢুকাতে পারি কম্প্যাক্ট ভাবে। সেজন্য ডিভাইসকে ছোট করার টার্গেটের জন্য যা করতে হয়, ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল চয়েস করে, জিওমেট্রি চেঞ্জ করে, হ্যাঁ, সবভাবেই ট্রাই করে আমাদের মানে গোল ফুলফিল করার জন্য যেটা ইউজ করা দরকার সেটাই করা হয় মোট কথা। এনিওয়ে, তো যদিও বললাম সিলিকনের কথা, বাট এমওএস মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর এই নামটাই সবচেয়ে মানে স্টিক করছে আর কি, এই ডিভাইসের সাথে এই নামটাই চালু আছে। সো এমওএস ডিভাইসই বলবো আমরা। লেকচার যারা শুনছো আমি তাদেরকে এখন একটু মানে একটা জিনিস ওয়ার্নিং দেই, যদি তোমরা মেটাল সেমিকন্ডাক্টরের চ্যাপ্টারটা না পড়ে থাকো, এর আগের লেকচার যেটা, হ্যাঁ, মেটাল সেমিকন্ডাক্টরের যে ব্যান্ড ডায়াগ্রাম যেগুলা পুরো চ্যাপ্টার ধরে পড়ানো হয়েছে, সেইটা কাভার না করে এই জিনিসগুলা তোমরা বুঝবা না। তো অবশ্যই আগে মেটাল সেমিকন্ডাক্টরের ইন্টারাকশন ক্লিয়ার করে দেন এই লেকচার কন্টিনিউ করো। ওকে, আর আমি এখন কন্টিনিউ করছি তোমাদের লেকচারটা। আইডিয়াল মস ক্যাপাসিটর বলা হচ্ছে প্রথমে, হ্যাঁ, যে একটা মস ক্যাপ তো পড়বো, প্রথমে একটু দেখে নেই যে সবচেয়ে সিম্পলিফাইড সিনারিও, হ্যাঁ, বেন্ডিং টেন্ডিং কিচ্ছু না, সবচেয়ে সিম্পল কেস কি হতে পারে, ক্রাইটেরিয়া গুলো একটু দেখে নেই। এক হচ্ছে অক্সাইড, মানে কি অক্সাইড মানে বলেছি আমি ইনসুলেটর, হ্যাঁ, ইনসুলেটর মানেই হলো বিশাল একটা ব্যান্ড গ্যাপ থাকবে। সো অক্সাইডের ভিতরে কোনো চার্জ থাকবে না, হ্যাঁ, এবং কোনো কারেন্ট অক্সাইডের বেরিয়ার পার হতে পারবে না, মানে কোনো কেরিয়ার অক্সাইডের বেরিয়ার পার হতে পারবে না, সো কোনো কারেন্ট ফ্লো হবে না, এটা একটা ক্রাইটেরিয়া। ওকে, তারপর বলছে নো চার্জ সেন্টার্স আর প্রেজেন্ট ইন অক্সাইড, আর অক্সাইড ইন্টারফেসও ক্লিন। ওকে, সো চার্জ সেন্টার বলতে মানে কোনো ট্র্যাপড চার্জও থাকবে না, অক্সাইডটাও ধরা হচ্ছে যে একেবারে পিওর সিলিকন ডাইঅক্সাইড অথবা যে কোন যেটাই হোক না কেন, কোনো ট্র্যাপড চার্জ থাকবে না, যেটা খুবই কমন ফ্যাব্রিকেশন করার সময় ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে মানে তুমি অ্যাটলিস্ট কাপল অফ নাম মানে ইউ ক্যান কাউন্ট অ্যাটলিস্ট যে কতগুলা ট্র্যাপ চার্জ থাকবে, হ্যাঁ, এরকম মানে ডিপেন্ড করে কোয়ালিটির উপর অক্সাইডের। সো ট্র্যাপ চার্জ ছাড়া অক্সাইড তৈরি করা, অথবা ওই যে অক্সাইড আর সেমিকন্ডাক্টর আর অক্সাইড মেটাল এদের যে ইন্টারফেস, এগুলো অ্যাবসলিউট ক্লিন করা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। বাট যেহেতু আমরা বললাম আইডিয়াল কেস বলছি, সো ধরে নিচ্ছি কোনো ট্র্যাপ চার্জ থাকবে না অক্সাইডে, এবং ইন্টারফেসও একদম ক্লিন, কোনো ট্র্যাপ চার্জ নাই। কেন এগুলো বলা হচ্ছে, কারণ এই যে কোনো একটা সিঙ্গেল চার্জ যদি অক্সাইডে থাকে তাহলে কিন্তু ব্যান্ডের ফার্মি লেভেল চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, সো মানে একদম পুরো জিনিসটা রিক্যালকুলেট করতে হবে। অথবা যদি ইন্টারফেসে কোনো ট্র্যাপ চার্জ থাকে তখনও মানে ওটার হাই ইম্প্যাক্ট থাকবে আমাদের ডিভাইস ফরমেশনের ক্ষেত্রে। সো তোমরা বুঝতেই পারতেছো তাহলে ন্যানো স্কেলে যে ফ্যাব্রিকেশন হয় সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে কত সেনসিটিভ জিনিসগুলা, যে মানে তুমি ধরো 100 ন্যানোমিটার লেন্থের যদি ডিভাইস হয়, হ্যাঁ, সেখানের মধ্যে ইভেন যদি 2-3টা চার্জও থাকে এরকম ট্র্যাপ চার্জ, সেটাই যথেষ্ট তোমার ডিভাইসের পারফরমেন্সকে চেঞ্জ করে দেওয়ার জন্য। তোমার থ্রেশহোল্ড ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে, অন্যান্য প্যারামিটার চেঞ্জ হয়ে যাবে। আর কি হতে হবে, সেমিকন্ডাক্টরটা ইউনিফাইডলি ডোপড হবে, ভালো কথা। আর এই নেক্সট যে পয়েন্টটা, এটা এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট নেক্সট ফিউ স্লাইডস এর জন্য, যে আইডিয়াল কেসে আমরা ধরে নিচ্ছি ওয়ার্ক ফাংশন ফাই এম। ওয়ার্ক ফাংশন কি একটু রিমাইন্ডার করি আমরা,
সেটা হচ্ছে তোমার মেটাল সাইডের কোনো ইলেকট্রনকে ফার্মি লেভেল থেকে ফ্রি করে দেওয়ার জন্য বা ভ্যাকুয়াম লেভেলে উঠানোর জন্য যে পরিমাণ এনার্জি লাগে এটাকে বলা হয় ওয়ার্ক ফাংশন। তো এটা হচ্ছে ফাই এম ফর মেটাল সাইড। আর সেমিকন্ডাক্টরের জন্য একইভাবে ফাই এস। হ্যাঁ, ফার্মি থেকে ভ্যাকুয়াম পর্যন্ত যে এনার্জি গ্যাপ সেটাকে বলা হয় ফাই এস ফর দ্য সেমিকন্ডাক্টর। আচ্ছা, আর এই টার্মটা তাহলে কি ছিল? ইলেকট্রন অ্যাফিনিটি কাই। অ্যাফিনিটি হচ্ছে সেমিকন্ডাক্টরের কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যাকুয়াম লেভেলের যে ডিসটেন্স সেটাকে কাই বলা হচ্ছে। তো তোমাদের আশা করি মনে আছে যে এই রিলেশনটা, যে ফাই এস এর সাথে কাই এর কি সম্পর্ক, ওটা আমরা দেখেছিলাম। আচ্ছা, তো আইডিয়াল মস ক্যাপাসিটর যখন আমরা বলবো, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা সবচেয়ে সিম্পলিফাইড একটা কেস ধরে নিচ্ছি যে যদি ফাই এম আর ফাই এস সমান হয় তাহলে কি হবে এটা আমরা দেখব। ওকে, তাহলে এই স্লাইডে সেটা দেখাচ্ছে। আমরা একটা কথা মনে করি এখন, যে প্রথম ছবিটা হচ্ছে আমাদের ডিসক্রিট ভাবে দেখানো মেটাল, অক্সাইড আর সেমিকন্ডাক্টর। ঠিক আছে? সো এটা হচ্ছে মেটালের জন্য আঁকা ব্যান্ড ডায়াগ্রাম, আর এটা হলো অক্সাইডের জন্য। সো দেখা যাচ্ছে যে এখানে ইভি হবে আর কি, বিশাল ব্যান্ড গ্যাপ আছে। হ্যাঁ, ইসি ইভির গ্যাপটা অনেক বড়। আর আমাদের যে সেমিকন্ডাক্টর সাইডে, এটা হলো আমাদের ব্যান্ড গ্যাপ। এই যে ইসি থেকে ইভি পর্যন্ত হবে আমাদের ব্যান্ড গ্যাপ। আর ফার্মি লেভেলটা দেখতে পাচ্ছি ইসি এর কাছে আছে, তাই না? তাহলে এটা এন টাইপের একটা মেটেরিয়াল, আর ইন্ট্রিনসিক লেভেল আছে মিডলে। ওকে, তো প্রথম যখন আমরা বলতেছি যে এটা ডিসক্রিট ভাবে আছে, তখন কোনো সমস্যা নাই, তিনটা মেটেরিয়াল আলাদা আলাদা ভাবে রিসাইড আলাদা আলাদা ভাবে আছে। বাট যখনই আমরা কানেক্ট করছি কিন্তু কোনো বায়াসিং দেই নাই ইকুইলিব্রিয়ামে, তখন কি হবে? তখন প্রথমেই যেটা হবে যে ফার্মি লেভেল অ্যালাইন্ড হবে, রাইট? আমরা এটা আগের পিএন জাংশন, মেটাল, সেমিকন্ডাক্টর সব চ্যাপ্টারে দেখেছি যে ইকুইলিব্রিয়ামে সিস্টেমের ফার্মি লেভেলকে অ্যালাইন্ড থাকতে হয়। তার জন্য যে ধরনের বেন্ডিং হওয়া দরকার ব্যান্ড সেভাবে বেন্ড হয়, বাট ফার্মি লেভেল কিন্তু কন্টিনিউয়াস হবে। আবারও বলছি, ইকুইলিব্রিয়ামে কোনো বায়াস এখনো অ্যাপ্লাই করা হয়নি। ওকে, সো যেহেতু আমাদের ফাই এম আর ফাই এস সমান ছিল, ওয়ার্ক ফাংশন মেটাল আর সেমিকন্ডাক্টরের সমান ছিল, সেহেতু আমরা খুব ইজিলি এখন একটা ফ্ল্যাট ব্যান্ড পাবো। মানে দুই সাইডেরই ব্যান্ড এরকম ফ্ল্যাট দেখতে পাচ্ছি এবং একটা কন্টিনিউয়াস ফার্মি লেভেল দেখতে পাচ্ছি, কোনো বেন্ডিং এর প্রয়োজন নাই। ওকে, সো এইটা হচ্ছে আমাদের আইডিয়াল কেস। আইডিয়াল কেসের জন্য এই ধরনের ফ্ল্যাট ব্যান্ড পেলাম। আচ্ছা, এবার একটা রিয়েলিস্টিক কেস দেখি। তো বাস্তবে কি হয়, ফাই এম এক্স্যাক্টলি ফাই এস এর সাথে ম্যাচ হবে এরকম খুব রেয়ারলি পাওয়া যাবে, রাইট? সো আইদার আমাদের ফাই এম হয় ফাই এম বড় নয়তো ছোট, এই ধরনের কেস গুলাই আমরা দেখেছি মেটাল সেমিকন্ডাক্টরের জাংশন যখন আমরা পড়লাম। ওকে, সো এখন এই কেসটা আমরা দেখি যে যদি ফাই এম ফাই এস এর চেয়ে ছোট হয়, হ্যাঁ, সো মেটাল মেটাল ওয়ার্ক ফাংশন যদি এই ফাই এস এর থেকে ছোট হয়, এখানে ভ্যালু গুলো দিয়ে দিয়েছে। মেটালের ক্ষেত্রে 4.1, আর ফাই এস এর জন্য হচ্ছে, সেমিকন্ডাক্টরের জন্য 4.9। এটা যদি হয় তাহলে কি ধরনের বেন্ডিং আমরা দেখব? এই ইলেকট্রনের ফার্মি লেভেল আর সিলিকনের ফার্মি লেভেল যদি অ্যালাইন্ড হতে হয় তাহলে কি করতে হবে? এই ইলেকট্রন বলতেছি, মেটালের ফার্মি লেভেল আর সেমিকন্ডাক্টরের ফার্মি লেভেল অ্যালাইন হতে হলে মেটালের ফার্মি লেভেলকে কি নিচের দিকে ডাউনওয়ার্ডস আসতে হবে। তো এটার আসতে হবে ডাউনওয়ার্ডস। ওকে, আর কি সেমিকন্ডাক্টরের সাইডেরটা হচ্ছে উপরে আসতে হবে ম্যাচিং এর জন্য। ঠিক আছে? আচ্ছা, এটা দেখা যাচ্ছে যে পি টাইপের মেটেরিয়াল নিয়েছে ওরা, ইদার ওয়ে ইটস ফাইন, যেটাই হোক আমাদের ফাই এম ইজ লেস দেন ফাই এস আছে। ওকে, এখন মেটাল সাইডের কি বলে ফার্মি লেভেল ডাউনওয়ার্ডস আসা মানে কি?
এই ছবিটা দেখো, সে হচ্ছে তোমার এই ডিস্টেন্সটা তো সেম থাকবে, রাইট? তোমার ফার্মি লেভেল আর অক্সাইডের যে ব্যারিয়ার ডিস্টেন্স। সো সে কিন্তু যদি ডাউনওয়ার্ডস পুল করে, তখন এই অক্সাইডের ব্যারিয়ারও এরকম টিল্টেড হয়ে যাবে। ওকে, আর ঠিক একইভাবে সেমিকন্ডাক্টরের কি এফেক্ট হবে? মেটের মেটাল সাইডে যদি ডাউনওয়ার্ডস পুল হওয়া মানে কি, অ্যাজ ইফ একটা কি পজিটিভ ভোল্টেজ দিলে আমরা জানি কি হয়, নিচের দিকে নামে, তাই না? তো সেমিকন্ডাক্টরের এফেক্টটা তাই হবে যে যদি গেটে পজিটিভ ভোল্টেজ দেওয়া হতো, তাহলে যেই ধরনের বেন্ডিং হতো, হ্যাঁ, সো সেই একই এফেক্টে এটা হচ্ছে পুল আপ করবে। ঠিক আছে, এখানের ব্যান্ড হলো পুল আপ করবে, যার ফলে আমরা এরকম একটা অ্যালাইন্ড, হ্যাঁ, অ্যালাইন্ড একটা ফার্মি লেভেল পাবো। ওকে, সো এখানে কি দেখা যাচ্ছে তাহলে, উইদাউট গিভিং এনি মানে এক্সটার্নাল বায়াস, জাস্ট কানেক্ট করার পরে, হ্যাঁ, মিসম্যাচের কারণে আমরা এই ধরনের একটা বেন্ডিং পেলাম। এই বেন্ডিং এর পরিমাণটা কি হবে? এটা হচ্ছে মেটালের আর সেমিকন্ডাক্টরের ওয়ার্ক ফাংশনের ডিফারেন্সের সমান এই বেন্ডিং এর পরিমাণটা হবে। সো ফাই এম মাইনাস ফাই এস হচ্ছে এই অ্যামাউন্ট অফ মানে বেন্ড আর কি, ডিফারেন্স, এনার্জি ডিফারেন্স। ওকে, আচ্ছা, সো এখন কোয়েশ্চেন আসতে পারে যে, পরের স্লাইডে যাচ্ছি, যে তাহলে কিভাবে এখানে কারেন্ট কেরিয়ার ফ্লো কিভাবে হচ্ছে, কারণ আমাদের তো একটা ব্যারিয়ার আছে অক্সাইডের, হ্যাঁ। সো অক্সাইডের ব্যারিয়ার পার করে তো আমাদের কোনো কেরিয়ার ফ্লো করতে পারছে না। সো এইটা হচ্ছে তোমার হয় মেটাল সাইডে অথবা সেমিকন্ডাক্টর সাইডে একটা কি কোনো এক্সটার্নাল হয় গ্রাউন্ড করা থাকবে, নয়তো এক্সটার্নাল কোনো কন্টাক্ট দিয়ে মানে কানেকশন থাকবে, যার জন্য ওই আইদার ইলেকট্রন বা হোলকে কালেক্ট করা হবে, তোমার সেমিকন্ডাক্টর থেকেই কালেক্টেড হবে ওই, যার জন্য এই যে ডিপ্লিশন রিজনে যে তৈরি হচ্ছে, তার জন্য যে পরিমাণ মানে কেরিয়ারের ফ্লো হওয়া দরকার ছিল, সেটা এবার হচ্ছে মেটাল সাইডে যেতে পারবে না ব্যারিয়ারের কারণে, বাট আদার ওয়েতে এক্সিট করবে। ওকে, আচ্ছা, নেক্সট দুইটা স্লাইডে কিছু জাস্ট ডকুমেন্টেশন করা আছে, যা যা এক্সপ্লেন করছি। সো একটু দেখি। একটা হচ্ছে প্রথম কথায় অক্সাইড লেয়ার হলো খুব ভালো ইনসুলেটর। ওকে, তারপরে যেটা বলেছি আগে, যে অক্সাইড লেয়ারের ভেতর দিয়ে কোনো চার্জ এক্সচেঞ্জ হবে না, বরং যে এক্সটার্নাল কন্ট্যাক্টস আছে সেখান সেখান দিয়ে কেরিয়ার এক্সিট করবে। ঠিক আছে, অল্টারনেট পাথ হচ্ছে সেটা। ওকে, তারপরে আছে মেটাল যে সারফেস, হ্যাঁ, একটা একদম মানে শীট অফ পজিটিভ চার্জ ফর্ম করবে, হ্যাঁ, কারণ মেটাল একটা পারফেক্ট কন্ডাক্টর। সো একেবারে ওই ইন্টারফেসে আমরা একটা চার্জ অ্যাকুমুলেশন পাবো মেটালের, ওই অক্সাইড আর মেটালের যে ইন্টারফেস সেখানে। আচ্ছা, আবার একদম নিয়ার দ্য সারফেস অফ দ্য সিলিকন বা সেমিকন্ডাক্টর, সেখানেও একটা স্পেস চার্জ রিজন ফর্ম হবে। আচ্ছা, তোমাদের আগের স্লাইডে আবার একটু যাই, এইখানে তাহলে আমরা আরেকবার দেখি যে কি হচ্ছে এখানে। কিন্তু একটা ডিপ্লিশন রিজন ফর্ম হচ্ছে, ঠিক আছে। সো যখনই তোমাদের এই ধরনের বেন্ডিং দেখতে পাচ্ছি আমরা, এনার্জির একটা গ্রেডিয়েন্ট হচ্ছে, তার মানে কি এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, যেটার ডাইরেকশন কি এদিক থেকে এদিকে, তাই না? মেটাল থেকে সেমিকন্ডাক্টরের দিকে এই ডাইরেকশনে হবে। সো লেট মি ড্র দ্যাট, মানে এই ডাইরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড আমরা দেখছি হচ্ছে। সো এইটার জন্য আমাদের একটা কি, ওই যে আগে আমরা অনেকবার দেখেছি জিনিসটা, যে একটা ডিপ্রেশন রিজন ফর্ম করবে, এবং এই ডিপ্রেশন রিজন ফর্ম হওয়ার পরে এই ফার্দার আর কোনো মানে কেরিয়ার কে বেন্ড আর হতে হবে না, বাধা দিবে সেটা। সো এই এইখানে এই একদম সারফেসের কাছে একটা কি হবে, একটা মানে কোনো আর ফ্রি ক্যারিয়ার নাই, একটা ডিপ্লিটেড রিজন তৈরি হবে। আমরা এই জিনিসগুলো আরো খুব থরলি দেখবো এই নেক্সট কিছু স্লাইডে। এইখানে আপাতত যেটা ইম্পর্টেন্ট, যে একটা নন আইডিয়াল সিচুয়েশন, যে ফাই এম ফাই এস যদি ইকুয়াল না হয়,
তাহলে কি ধরনের ব্যান্ড বেন্ডিং হচ্ছে, ঠিক আছে, এবং এটার জন্য আমাদের কি মানে নেক্সট খুব ইম্পর্টেন্ট কিছু স্টেপস মানে নিতে হবে আমাদেরকে, সেটা আমরা দেখব। তো সোফার আমরা দেখলাম যে ইকুইলিব্রিয়ামে যখন মেটাল, অক্সাইড এবং সেমিকন্ডাক্টরকে কানেক্ট করা হচ্ছে, তখন নন আইডিয়াল বিহেভিয়ার, অর্থাৎ মেটাল আর সেমিকন্ডাক্টরের ওয়ার্ক ফাংশন মিসম্যাচের জন্য, মানে মেটাল আর সেমিকন্ডাক্টরের ওয়ার্ক ফাংশন যদি ইকুয়াল না হয়ে যে কোনো ভ্যারিয়েশন থাকলেই আমরা কি একটা ব্যান্ড বেন্ডিং পাবো। কোনো বায়াসের দরকার নাই, জাস্ট ইকুইলিব্রিয়ামেই আমরা এই ধরনের একটা বেন্ডেড ব্যান্ড দিয়ে এন্ড আপ করছি। ওকে, তো প্রথমে আমরা কি বলেছিলাম যে একদম আইডিয়াল সিচুয়েশন যদি হয় তাহলে কি এরকম ফ্ল্যাট ব্যান্ড পাওয়া যাবে, রাইট? ফ্ল্যাট ব্যান্ড কন্ডিশন থাকবে, সব ইসি ইভি এরা ফ্ল্যাট ব্যান্ড থাকবে। ওকে, এখন এই নন আইডিয়াল যে কেস পেলাম ইকুইলিব্রিয়াম যে সিচুয়েশনে বেন্ডিং হচ্ছে, এখন যদি আমি বলি এটাকে ফ্ল্যাট ব্যান্ডে কনভার্ট করো, হ্যাঁ, মানে এই বেন্ডেড রিজনটাকে আবার পুল আপ করে টেনে যেন ফ্ল্যাট হয়, এরকম সিচুয়েশন যদি আমাদের করতে হয়, তখন কি করতে হবে? আমাদের গেইটে কোনো একটা ভোল্টেজ দিতে হবে, ঠিক আছে? এই ভোল্টেজের পরিমাণটা কত হবে? ঠিক যতখানি পুল ডাউন হয়েছিল, এর আগের স্লাইডে বললাম এই ওই ফাই এম আর ফাই এস অ্যাডজাস্ট করার জন্য যতটুকু পরিমাণ পুল ডাউন হয়েছিল, এই কেসে ঠিক সেই পরিমাণ অপোজিট ভোল্টেজ দিতে হবে। সো পুল আপ করতে হবে মেটাল সাইডের ফার্মি লেভেলকে, তার মানে কি একটা নেগেটিভ ভোল্টেজ দিতে হবে, রাইট? সো এই যে অ্যামাউন্ট অফ ভোল্টেজ, এটাকেই বলা হয় ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ, হ্যাঁ, ভিএফবি। সো ভিজি সমান যখন ভিএফবি হবে, ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ হবে, তখনই আমরা ফ্ল্যাট ব্যান্ড কন্ডিশন অ্যাচিভ করতে পারবো। তাহলে আমাদের হচ্ছে কি গেট বায়াসে আমরা একটা নেগেটিভ ভোল্টেজ দিলাম, যেটা হচ্ছে ফাই এম আর ফাই এস এর ডিফারেন্সের সমান। তার ফলে এই যে এখানে যে অ্যাকুমুলেটেড চার্জ ছিল সেগুলা সব জিরো হয়ে যাবে, হ্যাঁ। সো ক্যান্সেল আউট করে দিবে, এখানের যে বেন্ডিং এফেক্টটা ছিল সেটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এবং আমরা এরকম ফ্ল্যাট ইসিইভি তে এন্ড আপ করব। এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, এই ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ। কোনো ডিভাইসের ফ্ল্যাট ডিজাইন করার আগে আমাদের ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ কত এটা জেনে নিতে হবে, কারণ আমরা নেক্সট স্লাইডগুলোতে দেখব কিছু স্টেট আছে, অ্যাকুমুলেশন, ডিপ্লিশন, ইনভার্সন। এই তিনটা স্টেটে থেকেই মসফেট অপারেশন আমরা কন্ট্রোল করি। সো এই কোন স্টেটে সে আছে জানার জন্য সবার আগে তো তাকে একটা ফ্ল্যাট ব্যান্ড স্টেটে আসতে হবে, তারপরে আমরা ডিফারেন্ট স্টেটে মসফেটকে ড্রাইভ করতে পারবো। সো ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজের অ্যামাউন্টটা জানা ইম্পর্টেন্ট। তো এখন আমরা ওই তিনটা প্রিন্সিপাল অফ অপারেশন, যে অ্যাকুমুলেশন, ডিপ্লিশন আর ইনভার্সন, এই কনসেপ্টগুলো দেখব। তার জন্য প্রথমেই আমরা আবার সেই আইডিয়াল স্টেটটা কনসিডার করি। ওকে, যেটা বলেছিলাম যে মেটাল আর সেমিকন্ডাক্টরের ফার্মি এনার্জি অ্যালাইন থাকবে, হ্যাঁ, আর কোনো বায়াস দেওয়া হচ্ছে না, অর্থাৎ এটা ইকুইলিব্রিয়াম স্টেটে আছে, আর কোনো ধরনের ব্যান্ড বেন্ডিং তাহলে আমরা পাবো না, যেহেতু ফার্মি লেভেল অলরেডি অ্যালাইন্ড। ওকে, সো এই হচ্ছে আমাদের একটা আইডিয়াল স্টেট দেখা যাচ্ছে। এখানে একটা টার্ম ইন্ট্রোডিউস করি, এটা হচ্ছে ফাই এফ বলা হচ্ছে, ঠিক আছে? ফাই এফ হচ্ছে আমাদের যে ইন্ট্রিনসিক লেভেলের সাথে ফার্মি এনার্জির যে ডিফারেন্স, এটা আমাদের পরে কিছু কনসেপ্ট বিল্ড আপের জন্য কাজে লাগবে, আমরা ট্র্যাক করব এই ফাইকে, সেজন্য ফাই এফ এই টার্মটা আমরা এখানে ইন্ট্রোডিউস করছি। বাই দ্য ওয়ে, এই এখন যে স্লাইডগুলো দেখাবো নেক্সট তিনটা, এই ছবিগুলো হলো তোমাদের ওই যে স্ট্রিটম্যানের বই থেকে নিয়েছি, ওইখানের এক্সপ্লেনেশনটাও খুব সিম্পল ভাবে লেখা আছে, তোমরা দেখতে পারো, অন্যান্য বইও আছে যেটা তোমাদের সুবিধা হয়, বাট এই ছবিগুলো স্ট্রিটম্যান থেকে নেয়া।
একটা বিষয় এখানে বলার ছিল যে phi f এর সিগনিফিকেন্স কি এখানে, যে হাউ স্ট্রং পি টাইপ ইট ইজ, মানে কতটা বেশি পি নেচারের, এটা বোঝার জন্য আমাদের কি দেখতে হবে যে এই ফার্মি লেভেল ইভি এর কত কাছে অথবা ইআই থেকে কতটা দূরে, রাইট? সো এই 5F কিন্তু সেটাই ইন্ডিকেট করবে যে কত স্ট্রংলি এটা পি টাইপ, রাইট? সো যে আমাদের যে একটা সাবস্ট্রেট নিয়েছি আমরা, এটা অবভিয়াসলি পি টাইপের দেখা যাচ্ছে। সো 5F এর পরিমাণ দেখে আমরা ডিসাইড করতে পারবো যে এটা ডোপিং এর এক্সাক্ট ভ্যালুটা জানবো না, বাট বুঝতে পারবো যে খুব স্ট্রং পি টাইপ না লাইটলি ডোপড একটা সাবস্ট্রেট আমরা নিয়েছি, সেটা বুঝতে পারবো। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস আই হোপ এটা সবার কাছে ক্লিয়ার, বাট জাস্ট মানে যদি এখনো কারোর কোনো কনফিউশন থাকে, আমরা কিন্তু মসফেটটাকে কি মানে টার্ন করে দেখছি, হ্যাঁ? যখন আমরা ডিভাইসে আঁকছিলাম, এই যে প্রথমের স্লাইড গুলায় ছিল কি গেট অক্সাইড সিলিকন, সো এখন আমরা দেখছি কোন দিক থেকে, তাহলে এইভাবে দেখছি। ওকে, সো এইভাবে দেখছি আমরা যে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কি হচ্ছে, প্রথমে গেট অক্সাইড সেমিকন্ডাক্টর, সো এভাবে টার্ন করে যদি তুমি জিনিসটাকে দেখো, তাহলে কিন্তু আমাদের এই যে এই মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর এইভাবে দেখতে পাচ্ছি। আই হোপ ইটস ক্লিয়ার অলরেডি, জাস্ট যদি কনফিউশন থাকে তাই বলে নিলাম। ওকে, সো এই ছিল আমাদের সিনারিও, যে আইডিয়াল কেসের। এখন আমরা যদি মেটাল সাইডে নেগেটিভ বায়াস দেই, তাহলে কি হবে? নেগেটিভ চার্জ ইনডিউস করা হবে, রাইট, মেটাল সাইডে। আচ্ছা, তো এখন এই জিনিসটা আসলে কি, এটা জাস্ট একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মতোই না, যে আমার এই পাশে মেটাল আছে, এই পাশেও একটা কন্ডাকটিভ প্লেট তৈরি হবে সেমিকন্ডাক্টরে, আর মাঝখানে আছে ইনসুলেটর অক্সাইড। ওকে, সো আমরা এখানে যখন নেগেটিভ চার্জ ইনডিউস করব, তখন ন্যাচারালি এই ক্যাপাসিটরের অন্য প্লেটে কি হয়, পজিটিভ চার্জ ইনডিউসড হবে। সো এখানে আমাদের কিছু কি হোল অ্যাকুমুলেশন আমরা পাবো, হ্যাঁ, হোল জমা হবে। আচ্ছা, কিছু জিনিস এখন খেয়াল করি। আমাদের মেটাল সাইডে আমরা নেগেটিভ বায়াস দিচ্ছি, তার মানে কি হবে, ইলেকট্রনের সাপেক্ষে যদি আমরা এনার্জি দেখি, এটা হলো পুল আপ হবে, হ্যাঁ, নেগেটিভ বায়াসের কারণে এই সাইডের এনার্জি পুল আপ হবে, ফার্মি লেভেল তার জন্য কি উপরে মুভ করছে। ঠিক আছে। আচ্ছা, কিন্তু ওভারঅল আমাদের ফাই এম যেটা ছিল, হ্যাঁ, মানে ইনিশিয়াল ফাই এম আর ফাই এস এর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, কোনো এখানে কোনো ইলেকট্রন কি বলে কারেন্ট ফ্লো হচ্ছে না। সো ফাই এম ফাই এস একই থাকবে। তাহলে কি হবে দেখো, খুব ভালো করে খেয়াল করো, এখানে আমাদের অক্সাইডের যে ব্যান্ড ছিল, এতক্ষণ আমরা কি ফ্ল্যাট এঁকেছিলাম, বাট এইবার একটা টিল্ট দেখতে পাবো, হ্যাঁ, এই ধরনের টিল্ট দেখতে পাবো। আর সেমিকন্ডাক্টর সাইডে কি হচ্ছে, যে আমাদের এখানে যে হোল অ্যাকুমুলেশন হওয়া মানেই কি, যে আমাদের ইআই মাইনাস ইএফ, হ্যাঁ, এটার ভ্যালুটা বাড়বে। এখন আমাদের ইএফ যেহেতু চেঞ্জ হচ্ছে না, তার মানে হচ্ছে ইআই কেই বেন্ড হতে হবে, এবং এটা এই ধরনের আপওয়ার্ডস বেন্ডিং আমরা দেখব। ঠিক আছে। সো তাহলে জাস্ট আমরা সারফেস রিজনের দিকে তাকাই, আমাদের এটা কি ইভি বেন্ড হচ্ছে, ইসি বেন্ড হচ্ছে, আর এই আমাদের ফার্মি লেভেল একই জায়গায় আছে। তাহলে কি দেখো, একদম সারফেসের কাছে দেখো, এখন ইভি কিন্তু ইএফ এর অনেক কাছে চলে এসেছে। আগে যতখানি ডিস্টেন্স ছিল সেটা আস্তে আস্তে কমতে কমতে এইখানে একদম ইএফ এর কাছে চলে এসেছে ইভি, তার মানে এটা আরো স্ট্রঙ্গার পি টাইপ মেটেরিয়াল। আমি আবার বলি, এই বাল্কে পি, অবশ্যই বাল্কও পি টাইপ, এখানেও পি টাইপ, বাট এখানে ইভি সাথে ইএফ এর যে ডিস্টেন্স, এখানে তার থেকে অনেক কম বা একদম মিলে গেছে। তার মানে হচ্ছে এখানে প্রচুর হোল অ্যাভেলেবল কন্ডাকশনের জন্য, তাই না, এই ধরনের ব্যান্ড বেন্ডিং। সো এই সারফেসের ক্লোজ অংশে আমরা খুব স্ট্রং পি টাইপ মেটেরিয়াল হিসেবে আমরা বলতে পারি এটাকে। আরেক ভাষায় বলতে গেলে, যে যেহেতু আমরা মেটালে একটা বায়াস দিচ্ছি, হ্যাঁ, নেগেটিভ বায়াস দিচ্ছি, আমাদের
সাবস্ট্রেটের যে হোল মেজরিটি ক্যারিয়ার সেটা অ্যাট্রাক্টেড হয়ে একেবারে ইন্টারফেসের কাছে এসেছে। সো আমাদের এখানে একটা হোল অ্যাকুমুলেশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে ডোপিং কনসেন্ট্রেশনের জন্য অলরেডি এটা পি টাইপ ছিল, তাই না? মানে একটা নির্দিষ্ট ডোপিং করা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই রিজনটার জন্য আরো স্ট্রঙ্গার পি নেচার শো করবে। মানে অ্যাজ ইফ এভাবে ভাবতে পারো যে এই যে শুধু সারফেসের ক্লোজার অংশে আরো হায়ার ডোপিং করা, হ্যাঁ, আর ভিতরের বাল্ক অংশে অ্যাজ ইফ লোয়ার ডোপিং করা, which is not true, বাট এখানে এই বায়াসের কারণে এই হোল অ্যাট্রাক্টেড হওয়াতে এই অংশটা এই ধরনের স্ট্রঙ্গার পি টাইপ নেচার শো করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা দেখব আরেকটা কেস, সেটা হচ্ছে ডিপ্লিশন। ওকে, সো এতক্ষণ অ্যাকুমুলেশন মোড দেখলাম, এবার ডিপ্লিশন দেখব। সেটার জন্য আমাদেরকে গেইটে একটা পজিটিভ বায়াস দিতে হবে। ওকে, পজিটিভ বায়াসের ফলে আমাদের কি হবে, ইলেকট্রন এনার্জির পুল ডাউন হবে। সো এই এই এবং একটা কথা বলা হয় না, অ্যাকুমুলেশন ডিপ্লেশন দুইটাতেই এই যে বললাম যে পুল আপ বা পুল ডাউন হয়, এই শিফটার পরিমাণ হলো কিউ ভি। এইখানে এই ভিটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ, যেটা সেই ভ্যালুটাই। সো এক্স্যাক্টলি ততখানি আমাদের লেভেলটা মুভ করবে আপওয়ার্ডস অর ডাউনওয়ার্ড, যাই হোক আমরা যতখানি বায়াস দিব ওই করেসপন্ডিং শিফটটা পাবো। ওকে, তাহলে মেটাল সাইডে যদি এখন আমরা পজিটিভ বায়াস দেই, তাহলে কি হবে, সেমিকন্ডাক্টরে মানে আমরা নেগেটিভ চার্জ জমা হতে দেখব। ওকে, সো ঠিক অপোজিট, অ্যাকুমুলেশনের ঠিক অপোজিট ব্যাপারটা ঘটবে। আবার একইভাবে খেয়াল করি, আমি যেটা বলেছিলাম যে আমাদের ফাই এম আর ফাই এস তো চেঞ্জ হচ্ছে না, সো আমাদের অক্সাইডটাই টিল্ট হয়ে ওটা অ্যাডজাস্ট করবে। ঠিক আছে, ফাই এম ফাই এস এর যে ভ্যালু ছিল সেটা এখন আমরা অক্সাইডের ভেতরেও এই ধরনের একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট দেখতে পাবো। এইভাবে করে এনার্জি লিনিয়ারলি চেঞ্জ হয়ে একটা ব্যালেন্স করবে। আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটাও খেয়াল করো, হ্যাঁ, দুইটা সাইডেই যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে হবে, সো সেই ডাইরেকশনটাও খেয়াল করো এক একটা কেসের জন্য। আমি ইচ্ছা করি সবগুলা অপারেশন মোডকে একটা স্লাইডে দেখাচ্ছি, যাতে তোমাদের এই কম্প্যারিজন সহ জিনিসটা মাথায় মানে নিতে পারো, জিনিসটা গুছায় কম্পেয়ার করে করে যে অন্য স্টেট গুলাতেও কি হচ্ছে। আর কনফিউশন হলে এই যে আইডিয়াল স্টেটের দিকে দেখবা, তারপরে এক্সপ্লেইন করার ট্রাই করবা যে বায়াসের জন্য অন্য সাইডে কি এফেক্ট হতে পারে। ওকে, এনিওয়ে ডিপ্লেশনটা কন্টিনিউ করি। আমরা যেহেতু এখানে পজিটিভ বায়াস দিলাম, হ্যাঁ, সো বললাম যে এখানে একটা নেগেটিভ চার্জ অ্যাকুমুলেশন হবে। যেটা হবে প্রথমে সেটা হচ্ছে যে এইখানে যত পি মানে হোল ছিল, হ্যাঁ, পজিটিভ ক্যারিয়ার যারা ছিল, সেগুলা প্রথমে ডিপ্লিটেড হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে এখান থেকে। কি বলবো, মানে বিকর্ষণ হয়ে এখান থেকে দূরে সরে যাবে, যত এখানে পজিটিভ চার্জ ছিল সব সাবস্ট্রেটের দিকে সরে যাবে। সো এখানে তাহলে কি থেকে যাবে, শুধু আয়োনাইজড এক্সেপ্টরের আয়নগুলা থেকে যাচ্ছে। সো এক্সেপ্টরের আয়নগুলা থেকে যাওয়াতে আমরা এখানে একটা এরকম কি একটা নেগেটিভ চার্জের অ্যামাউন্ট পাবো। ওকে, ঠিক আমরা কিন্তু পিএন ডায়োডে এই ধরনের সিনারিওই পড়েছিলাম, এবং এখানে একটা ডিপ্লিশন রিজনই ক্রিয়েট হচ্ছে, যে যতখানি পর্যন্ত ব্যান্ডটা বেন্ড হচ্ছে এখানে একটা ডিপ্লিশন রিজন ক্রিয়েট হচ্ছে। তাহলে একটু ভালো করে খেয়াল করি, এখানে হচ্ছে আমাদের যে একদম সারফেসে দেখো যে আমাদের ইন্ট্রিনসিক লেভেলটা ফার্মি লেভেলের কাছে চলে আসছে, তার মানে এই অংশে আর ফ্রি ক্যারিয়ার নাই, সবটুকুই ডিপ্লিটেড হয়ে গেছে, এবং এই ধরনের বেন্ডিংটা আমরা পাচ্ছি ওই লেফট ওভার এক্সেপ্টর আয়নগুলার জন্য। আচ্ছা, নেক্সট স্টেটটা তাহলে দেখি, এটা হলো ইনভার্সন। এখন আমরা ডিপ্লিশনে বললাম যে পজিটিভ বায়াস দিচ্ছি, এখন আমরা এই এরপরে বললাম ফ্রি ক্যারিয়ার ডিপ্লিটেড হয়ে গেছে। হোয়াট ইফ উই কিপ ইনক্রিজিং দিস বায়াস, হ্যাঁ, আরো বেশি পজিটিভ বায়াস যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে থাকি, তাহলে মেটাল সাইডে কি হবে, আরো বেশি পজিটিভ চার্জ জমা হতে থাকবে
এই ফার্মি লেভেল আরো বেশি নিচে নামবে। ওকে, এখন ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এবার আমার সেমিকন্ডাক্টরের যে ব্যান্ড ছিল সেটাও কিন্তু আরো স্ট্রংলি এভাবে বেন্ড হতে থাকবে, ঠিক আছে, এভাবে নিচের দিকে বেন্ড হতে থাকবে। এবং আমরা যদি ভালো করে খেয়াল করি এই অংশে, যে সারফেসের কাছের অংশটায় দেখো একটা টাইমের পরে এই আমাদের যে ইন্ট্রিনসিক লেভেলের লাইন আছে সেটা ইভেন আমাদের ফার্মি লেভেলকেও ক্রস করে যাবে। ইন আদার ওয়ার্ডস, এই বাল্কে কিন্তু ফার্মি লেভেল ইভি এর কাছে ছিল, ভালো কথা, আমরা এটাকে পি টাইপ বলছিলাম। বাট যখন আমরা এখন এই সারফেসের কাছে দেখছি, দেখো ফার্মি লেভেল এই ব্লু লাইনটা কিন্তু ইসি এর কাছে কম্পেয়ার টু ইভি এর তুলনায়, রাইট? সো এটা ইসি এর বেশি কাছে আছে, কাজেই আমরা বলতে পারি কি এই অংশটা অলরেডি একটা এন টাইপ মেটেরিয়াল হয়ে গেছে। ইন্টারেস্টিং, রাইট? কারণ এখানে আমরা পি টাইপ সাবস্ট্রেট নিয়েছিলাম, এন টাইপের কোনো ডোপিংই নাই, বাট এখানে আমরা বলছি যে এই অংশে আমাদের ব্যান্ড এমনই স্ট্রং বেন্ড করেছি যে যা মাইনরিটি ক্যারিয়ার ছিল আমাদের ইলেকট্রন ফ্রি ক্যারিয়ার সব এখন এই ইন্টারফেসের কাছে এসে জমা হয়েছে, এবং এখানে একদম সারফেসের কাছে খুব ন্যারো রিজনে হলেও এটা একটা এন টাইপ ম্যাটেরিয়ালের মতো বিহেভ করছে। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, এই ইনভার্সন মোডের জন্যই এইটাকে বলা হবে একটা এন চ্যানেল ডিভাইস। ওকে, সো পি টাইপ সাবস্ট্রেটে আমরা এভাবে এন টাইপ চ্যানেল ক্রিয়েট করে এইটা দিয়ে আমরা আমাদের যে মসফেট তৈরি করব।